ডিয়ার, এই ড্রামাটা অনেক রোমান্টিক, আর আমার চ্যানেলের সবচেয়ে সেরা সুপারহিট রোমান্টিক ড্রামা হবে এটাই। আর হ্যাঁ, ছোটরা দেখবে না, একটু পরপরে রয়েছে ফিল এনে দেওয়ার মতো মুগ্ধকর রোমান্টিক সিন, যা সত্যি তোমাকে এক ভিন্ন রকম ফিল দেবে। যখন আমাদের কিউট ফিমেল লিড বুঝতে পারে তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করছে, তখন সে রিভেঞ্জ নেওয়ার জন্য তার কাজিন ব্রাদার নিককে পটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তাকে পটানো এতটাও সহজ ছিল না। সে ছিল জিয়াং সিটির সবচেয়ে হ্যান্ডসাম, পাওয়ারফুল অ্যান্ড ইনোসেন্ট একজন মানুষ, সেই সাথে আবার একজন জনপ্রিয় একজন ডক্টর। তো যাই হোক, চলো আমরা আসল কাহিনীতে ঢুকে পড়ি। ড্রামার শুরুতেই আমাদের ফিমেল লিড জয় তার বেস্ট ফ্রেন্ড লুসির সঙ্গে একটি ক্লাবে বসে ড্রিঙ্ক করছিল। জৈনের মনটা অনেক খারাপ ছিল, তাই লুসি তাকে বলে, শোনো, এখন তো তোমার এক্স বয়ফ্রেন্ড জেকের সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই তাকে নিয়ে আর মন খারাপ করো না। তুমি যদি চাও আবার নতুন করে অন্য কারোর সাথে শুরু করতে পারো। এটা শুনে জয় হালকা হাসি দিয়ে বলে, যদি আমাকে কারোর সঙ্গে যেতে হয় তাহলে এবার হবে শহরের সবচেয়ে বড় রিচ ম্যান। এবার আর কোনো সাধারণ কাউকে নিব না। আর তার এই ইচ্ছা পূরণ হতেও চলেছিল, কারণ ঠিক তখনই ক্লাবে আমাদের মেন লিড নিক এন্ট্রি নেয়। তাকে দেখা মাত্রই সে তো পুরো ফিদা হয়ে যায়। সে মনে মনে ভাবে, আমি তো পেয়ে গেছি এতদিন যাকে খুঁজছিলাম। এরপর জয় ধীরে ধীরে চুপি চুপি তার দিকে এগিয়ে গিয়ে ইচ্ছে করে নিকের সাথে ধাক্কা খায়। তারপর মুচকি হেসে বলে, সরি, আপনি কিছু মনে করবেন না। কিন্তু নিক তার দিকে বেশ মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে এবং বলে, তুমি কি জয়? জয়ও অবাক হয়ে বলে, হ্যাঁ আমি জয়, কিন্তু তুমি আমার নাম কিভাবে জানো? নিক হালকা হেসে উত্তর দেয়, অবশ্যই জানি, তুমি তো জেকের গার্লফ্রেন্ড। তারপর সে একটু কাছে এসে বলে, তুমি তো চেনো আমি কে? সে বলে, না। নিক বলে, আমি তোমার এক্স বয়ফ্রেন্ডের কাজিন ব্রাদার। এটা শুনে জয় অবাক হওয়ার অভিনয় করে, কিন্তু আসলে সে আগে থেকেই নিক সম্পর্কে সব জানতো। সে মনে মনে ভাবে, অবশ্যই আমি তাকে চিনি। নিক জিয়ান সিটির একজন বিখ্যাত ডক্টর এবং চিন ফ্যামিলির একমাত্র উত্তরাধিকারী, কিন্তু সে ভীষণ নির্মম একজন মানুষ, এমনকি যে কেউ তাকে ভয় পায়। ঠিক তখনই নিক বলে, আমি জেকিকে কল করে দিচ্ছি, সে তোমাকে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু জয় বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আমি নিজেই চলে যাব। নিক সঙ্গে সঙ্গে বলে, কোনো সমস্যা নেই, আজ আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। এরপর নিক জয়কে সঙ্গে নিয়ে ক্লাব থেকে বের হয়ে যায়। অন্যদিকে জয় তার বন্ধু লুসির দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়, কারণ তার প্রতিশোধের পরিকল্পনার প্রথম ধাপ শুরু হচ্ছে। তখন নিক তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। তখন জয় হেসে বলে, তুমি চাইলে ভেতরেও আসতে পারো। নিক তার দিকে গভীরভাবে তাকিয়ে বলে, তুমি বেশ বোল্ড, আর আমি যদি ভেতরে যাই তাহলে কি হতে পারে? জয় মনে মনে বলে, আমি তো এটাই চাই। জয় বলে, কোনো সমস্যা নেই, আমরা দুজনেই অ্যাডাল্ট, আর সত্যি বলতে আমি জানি তুমি এমনটাই বলবে। নিক, তুমি কি আমার সাথে রাত কাটাতে চাও? নিক কোনো দ্বিধা না করে সঙ্গে সঙ্গে বলে, অবশ্যই, আমি তোমার সাথে থাকতে চাই। এরপর দুজনে বাড়ির ভেতরে চলে যায়। সেখান থেকে তাদের জীবনের এক বিপজ্জনক, রোমান্টিক এবং অপ্রত্যাশিত নতুন অধ্যায় শুরু হয়। পরের দিন যখন দুজনের ঘুম ভাঙে, তখন জয় কিছুটা অস্বস্তি নিয়ে বলে, গতকালই আমার জেকের সঙ্গে ব্রেকআপ হয়েছে, আর সেই কারণে আমি অনেক বেশি মদ খেয়ে ফেলেছিলাম, তাই বুঝতেই পারিনি